আমার কান্না নাই। দেওয়ার মালিক কে? বলে না, দেওয়ার মালিক কে? এই যে দেয় না দেয় না দেয় না, সামান্য দেয়, তাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে আছি আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতে এখন মাদ্রাসার কাজ করছি, 1000 ছাত্র একসাথে থাকবে, খাইবে পড়বে, প্রায় 7 কোটি টাকার কাজ করছি। গত বছর আপনাদের দোয়ায় গত বছরে শুধু 30 লাখ টাকার কাজ করছি এই ওয়াজের হাদিয়া থেকে মাদ্রাসার। আমার এই যে কোরবানি ভাই, তারপরে এই যে আমার মজিদ ভাই, ওরা আসছে আজকে মাহফিল এখানে, ওরা তো দেখে আসছে নিজের চোখে। আমার আপনাদের এই রক্তিপাড়া গাঙ্গাইর কালামাজি থেকে ওরা প্রায় 6-7টা এই হাইস নিয়ে আমার বাড়িতে গেছে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ। তাই আমার আগের বক্তা বিল্লাল ভাই, হুজুরের খুব কাছের মানুষ, ওনারও দাওয়াত ছিল, বারবার বলছি বিল্লাল ভাই আসেন, উনি যাই নাই। যাইব কেমন, খরচ না একটা লোক যাইতে, দুনিয়ার খরচ, সাহস পাইনি অনেকে যাইতে। তারপর যারা গেছেন আমি ধন্যবাদ মোবারকবাদ ফাইন্দাবাদ জানাই। আমার মাদ্রাসা নিজের চোখে দেখে আসছে আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার, বিশাল আয়োজন করে মাদ্রাসা করতেছি। আপনাদের এই মাহফিলের হাদিয়া দিয়ে আমি 70 জন এতিম অসহায় ছাত্র নিজের বাড়িতে 2 তলা 3 তলা রেখে খাওয়াই পড়াই আলহামদুলিল্লাহ। চলছে তো, ভালোই চলে, আল্লাহ তো কম দেয় না ইনশাল্লাহ। তবে আমি আমার জন্য কিছু করি না, নিজেরা দেখে আসছে। আমার নিজের জন্য আমি একটা ভাঙ্গা হুন্ডা চালাই, হুন্ডা চাঁদপুর শাহরাস্তি, শুধু একটা হুন্ডা চালাই। যে ভিডিও ম্যান ভিডিও করতেছে, এটা তো মিডিয়া চলে যেতেছে, ও মিথ্যা বলে তো রাখে যাবো না। একটা হুন্ডা আছে আমার, আমি গাড়ি কেনার জন্য টাকা জমা করছি, ওই টাকা দিয়ে 22 লক্ষ টাকা খরচ করে 2 তলা 3 তলা করে মাদ্রাসা দিছি। আমি চিন্তা করছি গাড়ি একটা ধাক্কা খাবো, আমিও শেষ, গাড়িও শেষ, মাদ্রাসা তৈরি করে যাবো। এই বছরও 5-6 জন পাগড়ি নিবে। একটা হাফেজ যদি হক্কানি হাফেজ হয়, ওই হাফেজের উসিলায় আমাকে আল্লাহ পাক নাজাতের একটা ব্যবস্থা করে দিবে। শুধু এই উদ্দেশ্যে আমি কোরআনের খেদমত করে যাচ্ছি, আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নিশ্চয়ই বড় খোদা এই ছোট গুলারে মেরে ফেলছে, এটা বলে ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে চলে গেলেন। শয়তান আছে না, শয়তান খবর দিছে, কি খবর দেখেন। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। আল্লাহু আকবার। হে মূর্তির অনুসারীরা, মেলায় তোমরা আনন্দ করো, ফুর্তি করো, ওইদিকে খবর রাখছনি খোদার অবস্থা খারাপ, খোদার ডায়রিয়া, খোদার কি অবস্থা খারাপ। কি হয়েছে বলে, যাও দেবালয় গিয়ে দেখবার। তারা দৌড় দিলেন, দৌড় দিয়ে এসে দেখেন সবগুলো মূর্তি ভেঙে চুরমার। হায় হায়, এটা করলো কি? তারা বললেন নিশ্চয় যে করছে সে জালেম, সে অত্যাচারী, ভালো মানুষ হলে এমন কাজ করতো না। যখন আলোচনা চলতেছিল, ওই যে 2টা যুবক মনে আছেন আপনাদের, ওদের মনে পড়ে যায়, এরা ডেকে বলেন قالوا سمعنا فتى يذكرهم يقول له إبراهيم। আমরা শুনেছি একটা যুবক এই মূর্তিগুলোর ব্যাপারে রাগ হয়ে বলছে এদেরকে দেখে নিবে, এদের ক্ষতি করবে। তাকে ইব্রাহিম বলা হয়, তার নামটা কিন্তু ইব্রাহিম। যখন ঘোষণা দিলেন, এবার নমরুদ বলেন فأتوا به على أعين الناس لعلهم يشهدون। যাও তাকে ধরে আনো, মানুষের সামনে উপস্থিত করো, হতে পারে মানুষ তাকে চিনতে পারে, তার সাক্ষী নেওয়া যাবে। সবাই রওনা হয়ে গেলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে হাজির করলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন হাজির করলেন, এবার বলতেছেন قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিম রে, তুমি কি আমাদের খোদাগুলোর এই হাল করছো নি? তুমি করছো এটা? নিশ্চয়ই তুমি করছো, সাক্ষী আছে, কিন্তু এদের ব্যাপারে তুমি কথা বলছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি হয়েছে, কি হয়েছে দেখি দেখি। একটু হিকমত করছে আর কি, মিথ্যা বলে নাই, হিকমত করছে। কি করছে দেখি, আমি দেখি কি হয়েছে। ডাইরেক্ট বলে না যে আমি করছি, আমি করছি বললে তো মাই শুরু। দেখি কি, আহা, ও কে করলো, কি কি হয়েছে এটা? কয় তুমি করছো। আরে দৌড়, তোমরা কি এখনো বুঝো না কে করছে?
কত কে করছে? দেখো না সবগুলো ছোট খোদা, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো কান নাই। দেখো না বড় খোদার কিছু হয় নাই? ওই দেখো বড় খোদার কাঁধে একটা কুড়াল দেখা যায়। এরে এটা তো এটা তো ওরই কাজ। আল্লাহু আকবার। আরে এটা তো ওরই কাজ। কার কাজ? কাবিরুহুম, এটা বড় খোদার কাজ। নিশ্চয়ই তোমরা সন্দেশ দুধ মালটা যা দাও ছোটরাই খায়। তোমরা যখন মেলায় চলে গেছ, এদের মাঝে কোন একটা যুদ্ধ হয়ে গেছে, বড় খোদা কুড়াল দিয়ে সব ছোট খোদারে মেলে ফেলছে। এটা অনেক কাজ। তখন তারা ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। তারা সবাই চুপ হয়ে গেল, মুখে আর কোনো কথা, একদম চুপ। কারণ ইব্রাহিম সাল্লাম যে কথা বলছে এই কথার যুক্তি আছে কি নাই? অনেক। এবার চুপ হই একজন আরেকজনকে কয়, এই ইব্রাহিম তো ঠিকই কয়, আসলে আমরাই খারাপ। সুবহানাল্লাহ বলেন না? আসলে আমরাই খারাপ। বুঝতে পেরেছে? আম লোক যারা, তারা নিজেরা নিজেরা বলা বলি করতে চুপ হয়ে কয়, ইব্রাহিম ঠিকই করে, আসলে আমরাই খারাপ। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এবার তারা বলে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো। এইভাবে মাথা নিচের দিকে দিয়ে বলে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বড়টারে জিজ্ঞাসা করো ঘটনাটা কি হয়েছে। তারা কয়, ইব্রাহিম তুমি ভালো করে জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন তারা নিজের মুখে বলে, ইব্রাহিম তুমি ভালো করে জানো এরা কথা বলতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালামের এমন রাগ আসলো, এমন গোসা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বলেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। আল্লাহু আকবার। ঠিক, আমি ঘৃণা করি তোমাদেরকে, আর তোমরা ওই আল্লাহ ব্যতীত যাদেরকে সিজদা করো, পূজা করো, তাদেরকে ঘৃণা করি। এত দেখার পরে বুঝার পরও তারপরও তোমরা বুঝো না। আল্লাহু আকবার। তারপরও তোমরা বুঝো না। যখন ঠিক করলেন, নমরুদ দেখলেন ঘটনা বেশি ভালো না, সবাই নিশ্চুপ হয়ে গেছে, সবাই যেন ইব্রাহিমের পক্ষে চলে যাচ্ছে। এখন যদি উল্টা বোমা না মারা হয় তাইলে ইব্রাহিমের হাত থেকে আমার এই ভক্ত যারা তাদেরকে রক্ষা করা যাবে না। তখন সে রাগ হয়ে দাঁড়িয়ে বলতেছে, এই শোনো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। হে আমার বান্দারা, তোমরা শোনো, এই মূর্তিগুলোকে তোমরা প্রভু মানো, সিজদা করো, পূজা করো, এদেরকে যায় যে ভাঙলো, নষ্ট করলো, ধ্বংস করে দিল, তাকে তো আর জিন্দা রাখা যায় না। আমাদের প্রভুর দিকে হাত বাড়িয়েছে যে তাকে আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলে জ্বালিয়ে ফেলা হবে। নাউজুবিল্লাহ। ঘোষণা হয়ে গেল। বিশাল এরিয়া নিয়ে মাটি খোঁড়া হলো, আর বলা হলো, যারা মূর্তিকে পূজা করো, মূর্তিকে ভালোবাসো, এই মূর্তি যে ভাঙলো তাকে ফোড়ার জন্য তোমরা শুকনা লাকড়ির ব্যবস্থা করো। হাজার হাজার টন শুকনা লাকড়ি একত্রিত করা হলো, গর্তের ভিতরে দেওয়া হলো। এত বিশাল অগ্নিকুণ্ড বানালেন। ওই তখনকার অনেক মহিলারা এমন নিয়ত করছে যে মূর্তি যে ভাঙলো তাকে ফুরানোর জন্য আমিও 10 মণ লাকড়ি দিব, এর বিনিময়ে যেন আল্লাহ আমারে সুস্থ করে দেয়। নাউজুবিল্লাহ।
এমন মান্নত নিয়ে শুরু হয়ে গেল, কয়েক মাস ব্যাপী হাজার হাজার মন, লক্ষ লক্ষ কোটি কোটি মন লাকড়ির ব্যবস্থা হলো। এমন বিশাল এরিয়া নিয়ে আগুনের কুণ্ডলী বানালো। তাফসীর ইবনে কাসির সহ বহু তাফসীরে কথাটা এরকম আসছে, এত বিশাল অগ্নিকুণ্ড দ্বিতীয় কোনোদিন তৈরি হয় নাই, কিয়ামতের আগে এত বড় কুণ্ডলী আর তৈরি হবে না। আল্লাহু আকবার। এত বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন যখন লাগিয়ে দিলেন, আগুনের লেলিহান 3 মাইল উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। ধাউ ধাউ করে 3 মাইল উপরে আগুনের লেলিহান উঠে গেছে। ওই এলাকা দিয়ে কোনো পাখি উড়াল দিয়ে গেলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যেত। এমন আগুনের কুণ্ডলী, এমন ভাব হয়ে গেল। এখন ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলীতে ফেলবেন, আগুনের কুণ্ডলীর আধা মাইল কাছাকাছি তো কেউ যাইতেই পারে না। ফেলবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট মানুষ না, আর এত দূর থেকে ফেলবে বা কিভাবে? শয়তান আছে কি নাই? শয়তান এসে বুদ্ধি দিল, কয় নমরুদ একটা বুদ্ধি আছে। কয় কি? একটা চড়ক গাছ বানাও। চড়ক চিনেন? মুরব্বীরা চিনবেন, আপনাদের দেশে তো চিনবেন। এখন আপনার নারায় বসে ওয়াজ শুনেন, আর আমাদের দেশে এখন চেয়ারে বসে ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ। এটা তাকে বলি অহংকারী না হুজুর, এটা আমরা আমাদের দেশের কথাটা বলি। আমাদের দেশে খড়ে বসে ওয়াজ হয় না, হয়তো চেয়ার আর না তো আপনার এই ইয়াগুলো যে চট দামি চট বিছিয়ে সেখানে অনেক আরামে যেন মানুষ আরামে বসে। এখনো চটে মানুষ বসতে চায় না দেখে বিশাল ময়দান 2000-3000 চেয়ার দিয়ে দেয়, মানুষ আসি বসে ওয়াজ শুনে। আর শুনে যে মাগরিবের না আসর থেকে মাগরিব পর্যন্ত 2 ওয়াক্ত ওয়াজ করে, মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশার পরে 2 জন, রাতের 11টা 11:30 মাহফিল শেষ। আর আপনারা তো ওয়াজ শুরু করলে শেষের আর হিসাব রান্না চলতে থাকে। আপনারা তো এই মাহফিলে আসেনই 10টার পরে। আমি খেয়াল করি তো, আমি তো আজকে 10-12 বছরের এলাকায়। আমরা 22 তারিখে আসতেছি কালামাজে একটা তাফসীর মাহফিলে আমি আজকে প্রায় 10 বছর একটা না আসতেছি আলহামদুলিল্লাহ। এই যে কয়টা মাহফিলে ঢুকছি ওরা আর আমার ছাড়ে না। এটা একটা ভালোবাসা মহব্বত, ঠিক কিনা বলেন? টাকা পয়সা কতকাল, ভালোবাসা চিরকাল। আর আমারে আনলে তো কত যে কান্না কাটি। আমার ওই কুরবান আলী ভাই এক রকমের কান্দে, ওনার বাগিনাও কান্দে, সভাপতি সাহেবও কান্দে, সবাই খালি কান্দে। টাকা নাই ভাই হুজুর, হায় আমার কান্না নেই। দেওয়ার মালিক কে? বলে না দেওয়ার মালিক কে? এই যে দেয় না সামান্য দেয়, তাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে আছি আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতে এখন মাদ্রাসার কাজ করছি, 1000 ছাত্র একসাথে থাকবে, খাইবে পড়বে, প্রায় 7 কোটি টাকার কাজ ধরছি। গত বছর আপনাদের দোয়ায় গত বছরে শুধু 30 লাখ টাকার কাজ করছি এই ওয়াজের হাদিয়া থেকে মাদ্রাসার। আমার এই যে কুরবানি ভাই, তারপরে এই যে আমার মজিদ ভাই, ওরা আসছে আজকে মাহফিল এখানে, ওরা তো দেখে আসছে নিজের চোখে। আমার আপনাদের এই রক্তিপাড়া গাঙ্গায় কালামাজি থেকে ওরা প্রায় 6-7টা এই হাইস নিয়ে আমার বাড়িতে গেছে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ। তাই আমার এই আগের বক্তা বিল্লাল ভাই, হুজুরের খুব কাছের মানুষ, ওনারও দাওয়াত ছিল। বারবার বলছি বিল্লাল ভাই আসেন, উনি যাই যাইবো কেমনে, খরচ না একটা লোক যাইতে, দুনিয়ার খরচ, সাহস পাইনি অনেকে যাইতে। তারপরে যারা গেছেন আমি ধন্যবাদ মোবারকবাদ ফাইন দেওয়া জানা। আমার মাদ্রাসা নিজের চোখে দেখে আসছে আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার, বিশাল আয়োজন করে মাদ্রাসা করতেছি। আপনাদের এই মাহফিলের হাদিয়া দিয়ে আমি 70 জন এতিম অসহায় ছাত্র নিজের বাড়িতে 2 তলা 3 তলা রেখে খাওয়াই পড়াই আলহামদুলিল্লাহ। চলছে তো, ভালোই চলে, আল্লাহ তো কম দেয় না ইনশাল্লাহ। তবে আমি আমার জন্য কিছু করি না, নিজেরা দেখে আসছে। আমার নিজের জন্য আমি একটা ভাঙ্গা হুন্ডা চালাই, হুন্ডা চাঁদপুর শাহরাস্তি, শুধু একটা হুন্ডা চালাই। যে ভিডিও করতেছে, এটা তো মিডিয়া চলে যেতেছে, ও মিথ্যা বলে তো রাখে যাবো না। একটা হুন্ডা আছে আমার, আমি গাড়ি কেনার জন্য টাকা জমা করছি, ওই টাকা দিয়ে 22 লক্ষ টাকা খরচ করে 2 তলা 3 তলা করে মাদ্রাসা দিছি। আমি চিন্তা করছি গাড়ি একটা ধাক্কা খাবো, আমিও শেষ, গাড়িও শেষ, মাদ্রাসা তৈরি করে যাবো। এই বছরও 5-6 জন পাগড়ি নিবে। একটা হাফেজ যদি হক্কানি হাফেজ হয়, ওই হাফেজের উসিলায় আমাকে আল্লাহ পাক নাজাতের একটা ব্যবস্থা করে দিবে। শুধু এই উদ্দেশ্যে আমি কোরআনের খেদমত করে যাচ্ছি, আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। যা হোক, যেই দিকে আলোচনা সেই দিকে না যে অন্যদিকে ঢুকে গেছি, আমার আবার এদিকে সময় নষ্ট হবে। আমি খুব অল্প সময়ের ভিতরে বাকি আলোচনাটা শেষ করতে চাই, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলে আমিন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাবারক তো হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে হুজুর মুনাজাত দিয়ে দিবে, আমি আমার আলোচনা একদম খুব কাছাই নিয়ে আসতেছি। আপনাদের অসুবিধা হয়? হয় না তো? আগুনের কুণ্ডলী বানাইলেন। কি কুণ্ডলী? আগুনের কুণ্ডলী বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে দিবেন, কিভাবে ফেলবেন? শয়তান আসে বুদ্ধি দেয়। কে? শয়তান। এবার আসেন, শয়তান বলে, নমরুদ চড়ক গাছ বানাও। কি গাছ? আপনারা যে খেরের বড় বড় 3-4 কানি জমির খড় উঠাইতে গেলে প্রথম তো হাত দিয়ে মারায় না, হাত দিয়ে যখন আর উঠে না, তখন একটা লাঠি সোজা করে গাড়াইয়া ওটার মধ্যে লম্বা একটা বাঁশ বাঁধে না, এটার গোড়া একটা রশি দেয়, আগার মধ্যে 2টা রশি, ওটার মধ্যে খেরের বোঝা বাঁধে, আর গোড়া রশিদের টান মারলে ওই খেরের বোঝাটা উপরে যায়। এটার নাম চড়ক গাছ। হুজুরা বুঝবো, লামাইকারা বুঝবে। শয়তান সেটা কোথায় দেখছে জানেন? জাহান্নামে। শয়তান যখন জাহান্নামে ছিল তখন ওখানে দেখে আসছে চড়ক। কারণ জাহান্নামীদেরকে জাহান্নামে ফেরেশতারা ফেলতে গেলে নিজের গায়ে আগুন ধরবে, কষ্ট হবে দেখে চড়ক বানিয়ে চড়কের মাথায় জাহান্নামীকে বেঁধে এইভাবে টান মেরে জাহান্নামে ফেলবে বলে আল্লাহু আকবার। শয়তান সেখানে দেখে এসে নমরুদকে বুদ্ধি দিলেন, বিশাল চড়ক বানালেন। ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে পিছনে হাত বাঁধলেন, কোমর বাঁধলেন, 2টা পা বাঁধলেন। নমরুদ বিশাল একটা মিনারা বানালেন। মন্ত্রী হারান বলতেছে, প্রভু একটা মিনারা তৈরি হোক। কি হবে? বলে মিনারার উপর থেকে দেখব আগুন ইব্রাহিমকে কেমন করে জ্বালায়। ইব্রাহিম আগুনে পড়ে চটপট করবে, জ্বলবে, আর আমরা আনন্দ করব। রেডি হয়ে গেল। চড়ক টান দিবেন, 70টা মোটা রশি লাগালেন। 70টা রশিতে 70 জন সেই বাবেলের শক্তিশালী বীর টান দিবে। রেডি হলেন। হঠাৎ করে মন্ত্রী হারান বলে, প্রভু একটা কাজ করা দরকার। কি? কয় গায়ের জামাটা খোলেন। কারে বলতেছে? নমরুদকে বলতেছে, গায়ের জামাটা খোলেন। কৌকুতুল, আরে খোলেন, সবার সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে খোলেন। খুলে ইব্রাহিমের গায়ে পরান। কয়টা কি কো তুমি? আর রাখেন, যদি কোনো কারণে ইব্রাহিম রে আগুনে না জ্বালায়। দেখছেন, এদের ভিতরে ভয় আছে। ইব্রাহিম যে প্রকৃত খোদার বান্দা, এরা কিন্তু সেই ভয় ভিতরে আছে যে হতে পারে ইব্রাহিমের খোদা তারে বাঁচিয়ে রাখবে। আগুনে হয়তো যদি না জ্বালায়, আমি ঘোষণা দিব, এই শোনো, আমাদের প্রভুর জামাটা ইব্রাহিমের গায়ে থাকার কারণে আগুন ইব্রাহিমকে জ্বালায় নাই। বলি নাউজুবিল্লাহ। নমরুদ কয়, তুই এই তো বুদ্ধি করি রাস। হয়তো আমি তো সব আপনার জন্যই চিন্তা করি, আপনার শান কেমনে বাড়ানো যায়। আসলে তো সামসা, বুঝলেন নাই? 5 মিনিস্টার বানাইছে না প্রধানমন্ত্রী। তাক আমি সেদিকে যাই না, রাজনীতি আমি করিও না। এবার ভোট দিছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, প্রমাণ ছাড়া কথা কই না। আমি একটা ভোট দিছি চেয়ারে। ওই একজন হুজুর দাঁড়াইছিল, আমাদের আল্লামা আবেদ বাহাদুর শাহ মুজাদ্দেদি হুজুর, চিনতে পারে, আবেদ শাহ মাদানির ছেলে। উনি দাঁড়াইছে, চেয়ার মার্কালো। চিন্তা করলাম, আরে ফার্স্ট হুজুর করবে না, কিন্তু একটা সম্মানজনক ভোট যদি না পায় কেমন হয়? তখন আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমাদের বাড়ির 90% লোক ওনাদের ভোট দিছে। এর কারণ হচ্ছে আমাদের একটা বাড়িতে 40-এর উপরে কামেল পাস। আলহামদুলিল্লাহ। কই জন্য? এই বাইরে যারা গেছে দেখে আসছে, আমাদের মসজিদটায় সকাল ফজরে যা মুসল্লি, জুমায়ও প্রায় তা মুসল্লি। মসজিদের হেফাজত করার কারণে, মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে, প্রত্যেকটা ঘরেই মসজিদের মুসল্লি হওয়ার কারণে আমাদের এলাকার আমাদের একটা বাড়ি, যেই বাড়িতে যাকাত ফিতরা খাওয়ার কোনো লোক নাই, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা ঘরের মানুষই যাকাত ফিতরা দেয়। একমাত্র আল্লাহর ঘর মসজিদের খেদমত করার কারণে এই বরকত, বলি আলহামদুলিল্লাহ। কথা ঢুকি একদিকে, চলে যায় আরেকদিকে।